চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে পথসভা ও পদযাত্রা চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই কর্মসূচির মূল নেতৃত্বে আছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের এক পথসভায় তিনি বলেন, ভারতীয় বিএসএফ সীমান্তে সশস্ত্র হামলা চালাচ্ছে, গ্রেনেড ও বোমা বিস্ফোরণ করছে। এটা আর মেনে নেওয়া হবে না। এখন থেকে সীমান্তের ভাইয়েরা মরবে না, প্রয়োজনে আমরা নিজেরাই সীমান্ত রক্ষা করব। রাজশাহীতে এনসিপির ষষ্ঠ দিনব্যাপী পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, এখন সময় মৌলিক সংস্কারের, ফ্যাসিবাদের বিচার করার। জনগণ আজ নতুন সংবিধান চায়। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে মাঠে নেমেছি। তার কথায় উঠে আসে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের দাবি, যেখানে বিচার হবে রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে। বগুড়ার সাতমাথা মোড়ে অনুষ্ঠিত আরেকটি সভায় তিনি বলেন, জুলাই এখন আমাদের রাজনৈতিক গন্তব্য। পুরনো ধাঁচের চালাকি চলবে না। প্রশাসন, আদালত, পুলিশ সবাইকে নিরপেক্ষ থাকতে হবে, জনগণের আস্থার জায়গা হতে হবে। এ সময় তিনি সকল রাজনৈতিক কর্মীকে নির্বাচনী ভাওতা না দিয়ে বাস্তব ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নওগাঁর সভায় নাহিদ ইসলাম বলেন, আমরা দল করিনি কারো নির্দেশে, প্রয়োজনে রাজনৈতিক হয়েছি। মিথ্যা স্বপ্ন দেখিয়ে কাউকে ক্ষমতা দিতে পারবে না। এবার জনগণ জেগেছে। স্বৈরাচার ঠেকাতে এবার ছাত্র জনতাই নতুন রাষ্ট্রের ভিত্তি রাখবে। আমরা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ আর দেখতে চাই না। এইসব বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট, এনসিপি নিজেকে একটি বিকল্প শক্তি হিসেবে জনগণের সামনে তুলে ধরতে চাইছে, যারা শুধু শাসন নয়, সংস্কার ও সুবিচারের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়তে চায়।